আমি রহমতাজি আমার লগে ঝামেলা করে অফার পাইব উল্টা ঝামেলার মধ্যে আমি হালাইতারি আমি যে উল্টা ঝামেলার মধ্যে হালাইতারি এইটা বুঝাই দেওয়ার ক্ষমতা কিন্তু আমার আছে। যে আব্বা বুঝদারছি আপনি চিন্তা করেন না যে আমি কিতা চিন্তা রাম আমি চিন্তা ধরনের মানুষ। হ্যাঁ আমার লগে কেউ ঝামেলা করতে আইলে যে ঝামেলা করতে আইব হ্যাঁ যাতে চিন্তায় পড়ে এই ব্যবস্থা আমি করাম। ফুল এইচডি আকাশী আক্তার নাম না, এই নামের কাউরে তো আমারও মনে পড়তেছে না, আমিও তো চিনি না। কিতা কষ্ট মিনুই না কথা তো বুঝি না কিছু। না বা কইতাছি যে আকাশী আক্তার নামে কাউরে তো আমিও চিনি না। কোন জায়গার কোন বেদিয়া কয়ে গেছে আমার লগে হিসাব নিকাশ আছে। শুধু আবার কইলো যে আচরণ বলে রহস্যজনক। সে নাকি বলছে অনেক বছর ধরে আমার লগে তার দেখা সাক্ষাৎ নাই। অনেক বছর কি এরকম কোন সেরিয়ানের লগে আমার তো ইহ জিন্দিগিতে দেখা হইছে আমার স্মরণে আয় না। তো আমরা যদি না চিনি না জানি কোন বেডি আইছে কি হিসাব কিতাব লয়ে আইছে হেইডা লয়ে আমরা গবেষণার কামটা কিতা। কিন্তু আমার একটা চিন্তা হইতেছে। কিতা কইলে? না বা আমার চিন্তা হইতেছে দিলু খান ওর লগে তো আপনি আর আমি দুজনে একটু বাড়াবাড়ি করে আলছি, তো লোক সুবিধার না নয় আবার কোনো ঝামেলা পাকাইল নি। দিলা হে বেডে ঝামেলা করব এই ঝামেলা আমরা গনাই ধরা। দিলাই যদি ঝামেলা করে তাহলে একটা বেটিয়ে মুখে রে। আর ওর তো নিজের আহনের সাহস নাই, নিজে একটা গ্যাঞ্জাম করবো ওই সাহস নাই। এই কারণে হয়তো এরকম প্ল্যান করছে অন্য কাউরে দিয়ে এটা করাইতেছে। আচ্ছা আইউক না দিই কাল বেন্নাবেলা যখন আইবো তখন দেহন যাইব নে ওহন গাও এইটা লয়ে অত কথাবার্তি অত গবেষণার কি দরকারটা কি? আমি রহমতাজি আমার লগে ঝামেলা করে অফার পাইব উল্টা ঝামেলার মধ্যে আমি হালাইতারি। আমি যে উল্টা ঝামেলার মধ্যে হালাইতারি এইটা বুঝাই দেওয়ার ক্ষমতা কিন্তু আমার আছে। কিতা কইছি আমি বুঝতারছস? যে আব্বা বুঝদারছি আপনি চিন্তা করেন না যে আমি কিতা চিন্তা রাম আমি চিন্তা ধরনের মানুষ। হ্যাঁ আমার লগে কেউ ঝামেলা করতে আইলে যে ঝামেলা করতে আইব হ্যাঁ যাতে চিন্তায় পড়ে এই ব্যবস্থা আমি করাম। শুন কালকে ওই আকাশী একটার নাকি নাম সেরির। হ্যাঁ ওই সেরি আইলে ওর লগে কিন্তু বুঝে শুনে ফাল্লাটা দিতে হইব। কিতা সুদা তুমি কিছু কইতা? সি সেই মেয়ে আকাশী আক্তার এমন একটা কথা বলে গেছে সেটা তো আমার মুখ দিয়ে বের হইতেছে না, কিন্তু না বলেও তো কোনো উপায় নাই। সেই কথাটা যদি বলা দরকারই হয় তাহলে বলো, চুপ করে কয়ে বলাও। ও কোয়েলাও যেটা কোনের সেটা কোয়েলাও সপ্তাহের সামনে সে বলছে যে কিতা কইছে হেডা না কইবা? খুব গুরুতর কোনো কথা মনে হইতেছে। আচ্ছা অসুবিধা নাই, কও তুমি, আমরা এখন তো প্রস্তুত আছি, কও। সে দাদাজানের স্ত্রী। আমি তো বুঝতেছি না কিতা কথাবার্তা এনে চলতেছে। হ্যাঁ একজন আরেকজনের দিকে চাইতেছো মুখ সই করে লাভ আছে? বিষয়টা তো আমার বুঝন লাগতো। এরকম ওর কি কথা হচ্ছে রে? জি আব্বা ওটা বুঝতেছি, কিন্তু এটা বুঝতেছি না যে এই কথাটা আপনারা বলা উচিত কি বলা উচিত না। এরকম ফোন তুই তো মিনমিন রে কথা হচ্ছে আমার লগে আজকে মিনমিন করে কথা হচ্ছে রে। শোনাবাম এই কথা কি আব্বারে কোন উচিত? সুদা তুমি ঠিক মতন সবকিছু শুনছো তো? এই কথা কি সেরিয়ে কইছে? জি আম্মা আমি নিজ কানে শুনছি। সে বলছে সে রহমত হাজির স্ত্রী। আরে জুড়ে কথা কোনে কে রে? সবাই সবাই কথা কইতেছ বুঝতাছি না তো আমি। সুদা তোমার দাদা যেন যেন হুনে এরকম জুড়ে জুড়ে তুমি কও লোহানটা ঠিক হইতো না, কও কোয়েলাও। এটা কোনো ষড়যন্ত্র হইতারে, কয়েলাও তুমি, যেহেতু তুমি শুনছ তুমি কয়েলাও। কি রে কিতা হচ্ছে তো কর? হ্যাঁ তো কোন দিন পিছলা করতেছ? হ্যাঁ জুড়ে তো কথা কবি আমার উনার লাগতো তো। জি দাদাজান সে বলছে
আপনার স্ত্রী। আমার স্ত্রী? একটা মাইয়া, তার নাম আসমানি আক্তার। সে কয়ে গেছে যে আমার স্ত্রী সে। আসমানি আক্তার না, আকাশী আক্তার, আকাশী আক্তার। আকাশী আক্তার। তো আকাশী আক্তারে কয়ে গেছে যে সে আমার স্ত্রী। তার বয়স কত? জি বয়স আমার থেকে বেশি হবে না। 80-র উপরে বয়স আমার। এই বয়সের একটা মানুষের কাছে 25-26 বছরের একটা মাইয়া দাবি লই আইছে যে সে আমার স্ত্রী। সুধা, তুমি তো নিজের কানে শুনছো এই কথা নাকি? সে তোমার কাছে বলে গেছে যে সে আমার স্ত্রী? জি দাদা যান, সে নিজের মুখে বইলা গেছে সে রহমত হাজির স্ত্রী, কিন্তু কথাবার্তা দেখে শুনে মনে হয় না সে কারো স্ত্রী হইতে পারে। কথা শোনার পর থেকে তো আমার মাথা ঘুরে শুরু হয়ে গেছে। মাথা তো আমারও ঘুরাইতেছে, মনে হয় তোমরারও মাথা ঘুরাইতেছে না? সেরে কালকে সকালে আইব, এই কথাই তো কয়ে গেছে না? জি মাথাটা ঘুরানি দিছে, যাই গিয়ে একটু উঠতে থাই, মাথা ঘুরানি যাকে কমাই। শোনো ভান গফুর, আজকে রাতে খাওয়ানোর পরে তোর লগে আমার আলাপ আছে এই বিষয়ে। আমি এখন উঠলাম।